হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক এবং কি চাঁদ মোবারক আজকে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং কি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং কি চাঁদ রাত মোবারক। আমি বেশি হাসতেছি বিকজ আমি যতগুলো ইন্ট্রো নিয়েছিলাম বাড়িতে সবগুলোর মধ্যে বলছি যে ঈদ মোবারক এবং কি চাঁদ মোবারক। এই চাঁদ মোবারকটা কি আমি নিজেও জানি না, আমার মাথা নষ্ট। আমি মাথা ঠিক আমি সো তারপর বাকি ভিডিওগুলো এনজয়, পুরো ভিডিওটা এনজয় করবে এবং কি লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন ইনশাল্লাহ। সো ভাই একটু পরে বলতে হচ্ছে, ক্লিপে তো দেখাই হবে ভাই। তো মানে মাথা ছাড়তেছিলাম ভাবছে এটাও ক্লিপ নিয়ে নিই। আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু ইগনোর করেন। জাস্ট আমার চুলটা দেখা কেমন হয়েছে। আমি আমার চুলে প্রচুর জ্বর। পার্টি হয়েছে আবার মেহেদি লাগায় ফেলছি লাইক অ্যান্ড এখানে তো কালকে লাগাই ফেলছি, এটা আমি লাগাইছি অ্যান্ড এটা আমি লাগাইছি। সো পরে দেখা করতেছি কারণ আমি একটু ঘুম পাইতেছি, আমি ঘুমাবো এখন। গাইস, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের চাঁদ দেখা গেছে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সো আমি সকালে দেখা করছি, না হলে সকালে আগেও দেখা করতে পারি। कहीं खो गई मेरी बातों की तरह, तू जो थी तो हर लम्हा मुस्कुराता था, तेरी हंसी में मेरा जहां समाता था। अब तेरा साया भी साथ नहीं चलता, दिल का आईना अब धुंधला सा लगता, तेरी खुशबू अभी हवाओं में है पर तू पास नहीं, यही दर्द कहता है। जीने की कसम लेके मारा ना करो, हर रोज ये दिल संभल नहीं पाता, तू छंद की तरह है मेरी धड़कन में पर अल्फाज तुझे पकड़ नहीं पाते। all of my makeup এখানে ব্রাশ এন্ড এটা হলো আইশ্যাডো প্যালেট দিয়ে খুব ভাইবো না আমার জুয়েলারি तेरे बिना हर কারণ লাগবে थोड़ा सा लगता है। অনেক কম। এই আমি এখন লাগাবো হলাম প্রাইমার সানস্ক্রিন, মানে প্রাইমারের সাথে সানস্ক্রিন মিক্স 2 in 1 অ্যান্ড অনেক না 3 in 1। আর এটার মধ্যে হাইলাইটারেরও কাজ করা অনেক ভালো, এটা আই লাভ ইট। আমি এটা ইউজ করি। দেখেন চুটকি আমার ফেভারিট। ইটস মাই ফাইনাল লুক। নাও দিস নট মাই ফাইনাল লুক। আমার আরেকটা আছে, আমি ভাবছি আমার খুলে লাগছে তাই আমি একটু চুটকি খাইতেছি। আমি গাছের আমি খাবো না খাবো না, এই জন্য আমি চুটকি খাচ্ছি। আমার অনেক পছন্দ এটা। হ্যালো, পরের ক্লিপে দেখা হচ্ছে। হাই, আই এম সরি আমি কাউকে আমার ফাইনাল লুকটা দেখাইতে পারিনি। এমনি আমার শর্টসে দেখতে পারবেন আপনারা। যাই হোক, আর কি আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি, একটু মেকআপগুলো উঠে ফেলছি। আবার একটু পর বিকালে আমি আবার রেডি হব অন্য ড্রেস পরে, মানে আমার সেকেন্ড ড্রেস পরে। তারপরে আমার আর কোনো ড্রেস, আরেকটা আছে। তারপর রেডি হবো অ্যান্ড আমি আবার খাইতে আসছি আমার চুটকে। আমার এটা এত ভালো লাগছে, লাইক সবাই বলছে অনেকে আমি হয়েছে। এটা আমি বানাই নাই, আমি দাদি বানাইছি। তারপর আমার জায়গায় গেছে, অনেক মজা করছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও ক্লিপ নিই নাই কারণ ফ্যামিলির মধ্যে ভিডিও মানে ফোন নেওয়া আমার এটা একদম পছন্দ নয়, ওই জন্য। গাইজ, আপনাদেরকে আমার দুঃখের কথা কি বলবো, আমি একদম সিঙ্গেল ছবি তুলতে পারিনি। তাইলে আমি আপনাদেরকে কেমন ছবি দেখাবো বলেন? সো আমি ঘুমাই গেছিলাম, আমি সারাদিন ঘুমাইছি, এখানে গেছি ওখানে গেছি, শুধু ভিডিও নিতে ভুলে গেছি। আর এখানে আমাদের পুকুর পিছাইতে ছিল, আর এখানে আমরা গাড়ির মধ্যে কী করব বুঝতেছি না, তাই মজা করতেছি, নাচানাচি করতেছি। তারপরে আমি গাড়ি চালানো শিখতেছি, মানে বেসিক অনেকটাই পারি, শিখতেছি না, মানে ওগুলো একটু মানে কি বলে ট্রাই করতেছি, আবার ভুলে গেছে কিনা কি। আর আমি গাড়ি চালানোর বেসিক অনেক কিছু জানি, শুধু ব্রেক লাগাইতে চাই না ব্রেক লাগাইতে পারি, শুধু চালাইতে জানি না। মিন্স পিছনে কেমনে করে, সামনে কেমনে করে, তারপর তেরা বাঁকা কেমনে করে,
সো 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 গাইস, আমি বাড়িতে এন্ডিংটাও নিই নি। কত একটা মহান ব্যক্তি, মানে মেজাজটা আমার চুল পাগলের মতো হয়ে আছে, এটা সবাই জানে। আমার চুল সবসময় পাগলের মতো হয়ে থাকে। ব্যথা পাইতেছে আর কার। অ্যান্ড এটাই ছিল ব্লগ। সো টাটা কারফান গুদা হাফেজ। এটাই ছিল আমার ছোটোখাটো একটু একটা ব্লগ। অনেক কষ্ট এডিটিং করা। এখন যাই হয়েছে, আমি কালকে রাতে 2 ঘন্টা ধরে করছি, তারপর কি একটা ইস্যু লাগছে, পরে বলছি যে আমি আর পারবো না। তারপর সকাল উঠছি, উঠে করছি, 3 ঘন্টা লাগছে। এখন যা লাস্টে এন্ডিংটা করব, তারপরে আমার ব্লগ এডিট করা শেষ, তারপরে আপনাদের কাছে আপলোড করব। পারফেক্ট ইনশাল্লাহ। আল্লাহ একটা কপিরাইট যদি না খাই, কারণ আমি অনেক কপিরাইট খাই মাঝে মাঝে। সো কী করার আর। ওকে, এটাই ছিল আমার ব্লগ। টাটা কারফান গুদা হাফেজ, আল্লাহ হাফেজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই। তো গাইস, আমি জানি কি বলতেছিলাম, আমি একটা সিঙ্গেল ছবিও তুলি নাই আমার, আর সেকেন্ড ড্রেসটাও পরি নাই। অ্যান্ড এখানে আমরা গাড়ির দুষ্টামি করতেছিলাম, গাড়ির ভিতরে আমরা মজা করতেছিলাম। কারণ ভাই কী করতাম, আমার কিছু করার নেই, আমার বোরিং লাগতেছিল, ফোন দেখতেও ভালো লাগতেছিল। তখন ভাবছি একটু গাড়ি চালাই। অ্যাকচুয়ালি আমি গাড়ি ঠিক একটা চালাইতে পারি না, আমি বেসিক অনেক কিছু জানি, আমি গাড়ি চালাইতে পারি না। এটা ভাই, গাড়ি এখন চালাবো কেমন আমি নিজেও জানি না।